নমস্কার, মর্নিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের আমি শোনাচ্ছি মহাভারতের কাহিনী চলতি ভাষা। हिंदी में सुनना चाहते हैं महाभारत की कथा वो मेरा फेसबुक में बॉडी ऑफिशियल इधर चले जाइए, हिंदी में कथा सुन पाएंगे। ধন্যবাদ। এপিসোড পড়ে আমি বলেছি গরু তার মাকে দাসী থেকে মুক্তি করার জন্য সুধা আনতে স্বর্গের দিকে চলেছেন। গরুর যেতে যেতে পথে দেখা হলো তার পিতা কশ্যপ মুনির সঙ্গে। কশ্যপ মুনির আশীর্বাদ নিলেন। কশ্যপ মুনি বললেন, যেতে যেতে বিরাট একটা কচ্ছপ আর বিরাট একটা হাতি তাদের তুমি ভক্ষণ করো। তাদের ভক্ষণ করলে এই সমাজ এবং পৃথিবী কিছুটা শান্তি পাবে। কেন প্রশ্ন করলেন গরু। ওর পিতা কশ্যপ মুনি বললেন, দুই ভাই ছিল, তারা মুনির কুমার, কিন্তু ধনী। দুজনে খালি লড়াই ঝগড়া করতো সম্পত্তি নিয়ে। মাঝখানে ছিল কিছু মানুষ, ওদের শত্রু ছিল যারা। তারা বড় ভাইকে এক বুদ্ধি দেয়, ছোট ভাইকে এক বুদ্ধি দেয়, যার জন্য ওদের মধ্যে লড়াই লেগেই থাকতো। বড় ভাইয়ের নাম বিভা বসু, ছোট ভাইয়ের নাম সুপ্রতীক। সম্পত্তি বাটোয়ারা হলো, সুপ্রতীক চলে গেল আলাদা জায়গায়। মাঝে মধ্যে এসে তার বড় ভাইকে বলতো, আমাকে ওটা দাও, আমাকে এটা দাও। বড় ভাই একদিন বিরক্ত হয়ে তাকে শাপ দিল, তুমি কচ্ছপ হয়ে যাও, সমুদ্রে গিয়ে থাকো। ছোট ভাই রেগে গিয়ে বলল, ও আমাকে শাপ দিলে, তাহলে আমিও তোমাকে শাপ দিচ্ছি, তুমি হস্তি হয়ে থাকো জঙ্গলে। সম্পত্তি তো ভোগ করতে পারলো না শত্রুদের কথায়। ওরা একজন হাতি একজন কচ্ছপ হয়ে চলে গেল। হাতি হয়েও জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের পাড়ে এসে ওকে যাচ্ছে তাই কথা বলে, আর জল থেকে উঠে কচ্ছপ যাচ্ছে তাই কথা বলে। গরুর ওটা আড়াল থেকে দেখলো ওদের দুজনের লড়াই। তারপরে গরু করলো একটা থাবা দিয়ে হাতিকে, একটা থাবায় কচ্ছপকে, দুজনকে নিয়ে উড়ে চলে গেল। এবার তো একটা জায়গা চাই, দুজনকে বসে ভক্ষণ করতে হবে। দুজনকে নিয়ে ও উড়ে যাচ্ছে। উড়তে 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 বড় একটা বট গাছ ওকে ডেকে বলল, গরুর, তুমি আমার এই ডালগুলো শক্তপুক্ত আর মোটা মোটা, এখানে বসে তুমি ভক্ষণ করো। গরুর যেই না বসেছে ডালে, ডালটা মটমট করে নিচের দিকে ঝুলে পড়েছে। এই ডাল থেকে চিৎকারের আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। গরুর দেখে ছোট ছোট কতগুলো মুনি ঋষি ওই ডালে বসে, ডালটা যদি পুরো ভেঙে যায় তাহলে মুনি ঋষিগণ পড়ে মরে যাবে। তো ডালটা তৎক্ষণাৎ ঠোর দিয়ে ধরে ফেলল। ওই অবস্থায় ঘুরতে ঘুরতে কশ্যপ মুনির সঙ্গে দেখা হলো। কশ্যপ মুনি দেখেন ওই ডালের মধ্যে বালখিল্য মুনিগণ সে উল্টে ঝুলে রয়েছে। তখন কশ্যপ মুনি ভয়ে বালখিল্য মুনিদের প্রার্থনা করছেন, আমার ছেলে অবগা, ওকে শাপ দেবেন না, ও করে ফেলেছে, ওকে ক্ষমা করুন। আর গরুকে বললেন, তুমি ঋষ্যশৃঙ্গ পর্বতে যাও, ওখানে গিয়ে খাও। গরুর এসে ওখানে ডালটাকে রাখলেন, বালখিল্য মুনিরা কে নামালেন, আর ও আরামে বসে হাতি আর কচ্ছপ সেবন করলো। দে আবার উঠতে শুরু করলো। বিশাল বিশাল ডানা, যখন ও উড়ে উড়ে যায় তখন সূর্যের কিরণ আড়াল হয়ে যায়, আর সেই একটা অদ্ভুত হাওয়া তৈরি হয়। তা এই করতে করতে ও যখন স্বর্গে গিয়ে পৌঁছালো, ইন্দ্র ভয় পাচ্ছে, কি হলো, কি অমঙ্গল হচ্ছে এখানে, এরকম অন্ধকার হয়ে যাচ্ছে। সৈন্য সামন্ত দেবগণকে বললো, তোমরা রেডি হয়ে যাও, কি একটা অমঙ্গল হচ্ছে। গরু যখন যাচ্ছে তখন ওই সবাই তীর বৃষ্টি করছে, কেউ আগুনের হোলকা দিচ্ছে, এই দিচ্ছে গরুকে দেখে। যাই হোক, গরুর ওর পাখার ঝাপটে ওইগুলোকে সামলে নিচ্ছে। ইন্দ্র আর দেবতাদের সঙ্গে গরুরের লড়াই হচ্ছে, গরুর ডানা দিয়ে, আর ওরা অস্ত্র শস্ত্র বিক্ষেপ করছে। সৈন্যকাতি মুনিগণ শৈতী মুনিকে জিজ্ঞাসা করলেন, এরপরে কি হলো? তখন উনি বলছেন, এরপরে ইন্দ্রকে বালখিল্য মুনি অভিশাপ দিয়েছিলেন। কেন? কশ্যপ মুনি হচ্ছে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ মুনি, হচ্ছেন কশ্যপ। কশ্যপ মুনি যজ্ঞের আয়োজন করেছেন, আর সেই যজ্ঞে হেল্প করার জন্য সবাই এগিয়ে এসেছে। ইন্দ্র গেছিল জঙ্গলে কাঠ আনতে। ইন্দ্রের ইচ্ছা হলো, তা কাঠের বোঝা নিয়ে আসছে, বোঝাটাকে হঠাৎ করে সে রেখে দিল। তার কারণ, দেখে এইটুকু অঙ্গুলির সমান সব ব্রাহ্মণরা যাচ্ছে, কিন্তু একটা গাড্ডা দেখে ওরা পার হতে পারছে না। তাই দেখে ইন্দ্র খিলখিল করে হেসে ফেললেন। আর ওরা খুব, বালখিল্য মুনিরা খুব অসন্তুষ্ট হলেন, অপমান বোধ করলেন। আমাদের দিকে তুমি হাসছো,
তবে যে যজ্ঞ কশ্যপ করছে, শুনে নাও, সেই যজ্ঞ থেকে দ্বিতীয় ইন্দ্রর উৎপত্তি হবে। এই ইন্দ্র তো ঘাবড়ে গেছে, দ্বিতীয় ইন্দ্র মানে তাহলে তো আমার ইন্দ্রলোক হাতছাড়া হয়ে যাবে, আমি তো আর দেবতাদের রাজা হতে পারবো না। ও সাত তাড়াতাড়ি কশ্যপ মুনিকে এসে বলছেন, মুনিবর আপনি যজ্ঞ করছেন দ্বিতীয় ইন্দ্রের জন্য, এটা তো আমি জানি না, এটা কেন? আমাকে দেবতাদের রাজা বানিয়েছে স্বয়ং ব্রহ্মা, তাহলে ব্রহ্মাকে অপমান করা হয় দ্বিতীয় ইন্দ্রের যখন আপনি উৎপত্তি করবেন? তখন কশ্যপ বললেন, না, আমি ব্রহ্মাকে অপমান করছি না, তবে দ্বিতীয় ইন্দ্র হবে, সে হবে একজন পাখি, তোমার থেকেও, সূর্যের থেকেও বলবান, বলিষ্ঠ এবং ধার্মিক, এরকম একজনের জন্ম হবে। তো ওনার পত্নী যে বিনতা ছিল, বিনতাকে বললেন, তোমার গর্ভে আমার পুত্র হিসেবে এই দ্বিতীয় পুত্র জন্ম হবে পাখি রূপে। তো গরুর কেন পাখি রূপে জন্ম হয়েছে? গরু, এটাই হচ্ছে তার কাজ। যুদ্ধ হচ্ছে, তখন নারায়ণ এলেন। নারায়ণ এসে গরুকে থামালেন আর বললেন, আমি খুশি হয়েছি তোমার বীরত্বে, তো তুমি বর চাও। বলছে, এমন বর দাও যে তোমার থেকে আমি উঁচুতে যেন সবসময় বুঝতে পারি। নারায়ণ বললেন, ঠিক আছে। গরু নারায়ণকে বলছে, আপনি একটা বর চান আমার কাছে। নারায়ণ বলছেন, ঠিক আছে, তুমি আমাকে যখন বর দেবে তাহলে আজ থেকে তুমি আমার বাহন হও। তো গরু বললো, ঠিক আছে, আজ থেকে আমি আপনার বাহন। নারায়ণ ওকে সুধা দিয়ে দিলেন। সুধা যখন নিয়ে আসছে তখন ইন্দ্র বললেন, আজ থেকে তুমি আর আমি দুজনে মিত্র, মানে বন্ধু। তা এই যে সুধা নিয়ে যাচ্ছে কি কারণে? তখন বললো, নাগদের যে মাতা কদ্রু, তার দাসী আমার মা, তার থেকে মুক্তির জন্য এই সুধা চেয়েছে, তার জন্য আমি স্বর্গে এসেছি। সুধা নিয়ে যাওয়ার পর আমার মাকে মুক্তি হবে। বলে, বলো কি, সুধা যদি নাগদের খাইয়ে দেয় তাহলে তো নাগরা অমর হয়ে যাবে। নাগদের উৎপাতে পৃথিবী একদম ততস্থ, ওদের বিষে ওরা খালি ছোবল দিচ্ছে, এ তো ঠিক না। একটা কাজ করো না, দুজনে মিলে কি করে, কি উপায়, সুধাটাও তুমি দিলে, তোমার মা দাসী থেকে মুক্তি পেল, আর নাগরা সুধা খেতে পেল না। আইডিয়া। গরুর বললে, আইডিয়া আছে, আমি সুধা নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি দেব, তারপরে সেই সুধাটা তুমি নিয়ে নেবে। বলে, ঠিক আছে। ইন্দ্র সঙ্গে সঙ্গে এলে ওনার বেশ ছেড়ে, ইন্দ্র তো সাজা গোজা থাকে, ইন্দ্র তখন সাধারণ একটা সিম্পল বেশে এলো। গরু তার কদ্রু মাতাকে ডাকলেন আর নাগদের ডাকলেন, ডেকে বললেন, তোমরা স্নান করে এসো, এই যে সুধা এনেছি, এই যে সুধা এনেছি কুশের মধ্যে রাখলো। ওরা খুশিতে স্নান করতে গেল, তখন ইন্দ্র কলসিটা নিয়ে চলে গেছে। মাও মুক্তি পেয়ে গেছে। নাগেরা এসে দেখে সুধা নেই। তখন ওই যে কুষ্টার উপরে যে রেখেছিল সুধা, কুষ্টাকে ওই নাগেরা চাটতে শুরু করল। নাগেরা চাটতে চাটতে তাদের জিভগুলো চিড়ে গেল। তারপর থেকে এই যে নাগদের মানে সাপেদের জিভ চিরা। আর ইন্দ্র খুশি হয়ে গরুকে একটা বর দিয়েছিলেন, যে বর মানব। গরুর বলল যে, নাগেদের এত উৎপাত যখন আপনি বললেন, তাহলে আজ থেকে আমি নাগদের ভক্ষণ করব। বলে, তথাস্তু। তারপর থেকে গরু নাগদের ভক্ষণ করে। সহস্র নাগের মধ্যে যে জ্যেষ্ঠ মানে বড় ছিল, তার নাম ছিল বাসুকি। বাসুকি একটু আলাদা টাইপের ছিল তার চরিত্রটা। তার কারণ তার ভাইরা যেরকম লোকে ছোবল দিয়ে বেড়াতো, উৎপাত করতো, অসহ্য করে তুলতো, বাসুকি বললো কি, এদের সঙ্গ ত্যাগ করে ও পুরো পাহাড়ে গেল তপস্যা করতে। ব্রহ্মা তুষ্ট হলেন বাসুকি নাগের তপস্যায়। তা ব্রহ্মা বললেন, তুমি ধার্মিক হয়ে থাকো, তোমার মা যে অভিশাপ দিয়েছিলেন জন্মেজয়ের রাজার যজ্ঞে সহস্র নাগের মৃত্যু হবে, তা তুমি যদি ধর্মকর্ম নিয়ে থাকো সেই সাপ থেকে মুক্ত পাবে, ধরিত্রী তার ভারটাকে বহন করে। তা বাসুকি না ব্রহ্মার কথা মতো পাতালে গেলেন। আমাদের এই পৃথিবী যে পৃথিবীর ভারটা উনি বহন করছেন। আর সমুদ্র মন্থনে বাসুকি নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল। অন্য নাগ ভাইরা বাসুকি নাগের কাছে গেলেন, গিয়ে বলছে, মা কদ্রু যে অভিশাপ আমাদের দিয়েছেন, যজ্ঞে আমরা মারা যাব, বাঁচার উপায়টা কি? নাগ বলছে, গেটের সামনে আমরা রাস্তা জুড়ে থাকবো, কোনো ব্রাহ্মণ আর প্রবেশ করতে পারবে না, তাহলে যজ্ঞ হবে না।
কেউ বলছে ভান্ডার লুটে দেবো, তাহলে আর যোগ্য হবে না। কেউ বলছে সবাইকে ছোবল দিয়ে মেরে ফেলবো, তাহলে আর যোগ্য হবে না, আমরাও মরবো না। ব্রহ্মা সমুদ্র মন্থনের সময় দেবতাদের বলছিলেন বাসুকীনাগ তো ভালো কর্ম করছে, এই যে সমুদ্র মন্থনটা হচ্ছে, বাসুকীনাগ দড়ি হিসেবে আমাদের সাহায্য করছে। ব্রহ্মা তখন বলেছিলেন ওর মা অভিশাপ দিয়েছে ঠিকই, তবে ওদের যে একটি বোন আছে, সেই বোনের যে সন্তান হবে আস্তিক মুনি, ওই পারবে এই নাগবংশ বাঁচাতে। এই কথাটা বাসুকীনাগ শুনেছিল। সে বাসুকীনাগ ওদের ভাইদের বললেন যদি বোনের বিয়ে দেওয়া হয় জরাৎকারু মুনির সঙ্গে, তাহলে তার সন্তান হবে আস্তিক মুনি, সে এই কুল বাঁচাবে। নাগকুল বাঁচাবার জন্য জরাৎকারুর সঙ্গে তার বোন জরাৎকারু বিয়ে দিয়েছিলেন বাসুকীনাগ। সকলে ভালো থাকবেন। ধারাবাহিকভাবে মহাভারতের কাহিনী যদি শোনেন তাহলে অলরেডি বুঝতে পারবেন।